সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম খরচে কম জায়গায় ২ রুমের নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি। এখানে শেষ নয়, রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন। বাড়িটি ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে কোনো মেন গেট করা হয়নি। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির বাম পাশে মেন গেট করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন। এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে। আপনি চাইলে বাড়ির সামনে মেন গেট দিতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে মেন গেট অ্যাসেস দিয়ে করতে পারবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে ১৭ ফিট এবং প্রস্থ ৮ ফিট। ব্যালকনির মধ্যে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। ২টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির ২টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। বাড়িটির ব্যালকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, শুধুমাত্র টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থ ৮ ফিট। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মধ্যে করা হয়েছে ২টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ১৩ ফিট এবং প্রস্থ ১২ ফিট। প্রথম রুমের মধ্যে করা হয়েছে একটি কিচেন রুম। বাড়িটির উপরে পিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে। আপনি চাইলে এরকম পিভিসি বোর্ডের সিলিং করতে পারবেন। যেহেতু বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, সেটা আপনারা দেখতেই পারছেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে কিচেন রুম করা হয়েছে। এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থ ৮ ফিট, অর্থাৎ ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। সেটা আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করবেন। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। ২টি রুমের মধ্যে ২টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির ব্যালকনি আরসিসি ছাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র চালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনার বাজেট যদি কম থাকে তাহলে ব্যালকনির মধ্যে টিন শিট ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ২৮ ফিট এবং প্রস্থ ২১ ফিট ৬ ইঞ্চি। বাড়িটির মধ্যে রয়েছে ২টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে ১৭ ফিট এবং প্রস্থ ৮ ফিট। ব্যালকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থ ৮ ফিট। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে ১৩ ফিট এবং প্রস্থ ১২ ফিট। প্রথম রুমের মধ্যে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থ ৮ ফিট। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ১৩ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থ ১২ ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে কিচেন রুম করা হয়েছে। আপনি চাইলে ব্যালকনির এক পাশে কিচেন রুম এবং আরেক পাশে টয়লেট করতে পারেন। আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে এবং
কত টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,500 পিস। প্রতি পিস ইটার দাম 12 টাকা হলে 10,500 পিস ইটার দাম লাগবে 1,26,000 টাকা। সিমেন্ট লাগবে 160 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 160 প্যাক সিমেন্টের দাম লাগবে 88,000 টাকা। বালি লাগবে 1,000 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1,000 ফুট বালির দাম লাগবে 90,000 টাকা। কোয়া লাগবে 400 ফুট। প্রতি ফুট কোয়ার দাম 130 টাকা হলে 400 ফুট কোয়ার দাম লাগবে 52,000 টাকা। রড লাগবে 800 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 800 কেজি রটের দাম লাগবে 77,600 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 35,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 40,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 30,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। টয়লেট টাইলস করতে লাগবে 15,000 টাকা। 2টি রুমের মধ্যে পিভিসি বোর্ডের সিলিং করতে লাগবে 25,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 50,000 টাকা। বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে এই মেন গেটটি করতে লাগবে 16,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সেন্টিরির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,25,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 9,000 টাকা। সেন্টিরি মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 6,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবেন 9,46,600 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।